This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশনের কাজ শেষ মুহূর্তে এবং তার অঙ্গ হিসাবে টিকিট চেকিং যে মেশিন রয়েছে সেগুলি এসে গিয়েছে এবং একের পর এক সেই মেশিন বসানো হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা। এই ধরনের এক একটি কাঠের বাক্সে মেশিন আনা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যাত্রীদের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ টিকিট কাটা এবং টিকিট চেকিং করে সরাসরি প্ল্যাটফর্মে পৌঁছানো। টিকিট কাউন্টার যাতে পর্যাপ্ত থাকে সেটা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই মতো ঠিক স্টেশনে দুই ধারে টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীদের কোনো রকম সময় অপব্যয় না হয় এবং সেই মতো তারা টিকিট কেটে সরাসরি মেট্রোতে উঠতে পারেন। আমার ক্যামেরা পার্সন বিনোদ সিংকে বলবো দেখানোর জন্য। এই দিকে রয়েছে টিকিট কাউন্টার, আবার তার ঠিক পেছন দিকে রয়েছে টিকিট কাউন্টার। দুদিকেই টিকিট কাউন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও যাত্রীরা যাতে টিকিট অর্থাৎ কাগজের টিকিট ব্যবহার করে অর্থাৎ বারকোডের মাধ্যমে মেট্রোতে চড়তে পারে তারও পর্যাপ্ত মেশিন এই জয় হিন্দ মেট্রো স্টেশনে রাখা হচ্ছে। ঠিক এখান থেকে টিকিট কেটে এরকম জায়গা থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে পৌঁছাবে। 1 এবং 2 এই দুটি প্ল্যাটফর্ম আপাতত চালু করা হচ্ছে। দমদম অর্থাৎ কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে আপাতত পর্যন্ত যে মেট্রো পরিষেবা তা কিন্তু নোয়াপাড়া পর্যন্তই চালু করা হবে, অর্থাৎ নোয়াপাড়া এবং কলকাতা বিমানবন্দরের মধ্যে মেট্রো পরিষেবা এখন চালু করা হবে। সিআরএস আর কিছুদিনের মধ্যেই ইন্সপেকশনে আসবেন। हाँ, 1 नंबर 2 नंबर लाइन फ्रॉम नोआपाड़ा जो हमारा प्लेटफॉर्म इस्तेमाल होने वाला है वो हमारा पूरा यार्ड में पूरा रेडी है। तो हमारे को जो है सीआरएस का जैसे ही ऑथराइजेशन मिलता है तो हमारा जो है कमर्शियल सर्विसेज जैसे ही जो है गवर्नमेंट ऑफ इंडिया अलाउ करेगी हम शुरू कर सकते हैं। लगभग हमारा सब काम अब जो है लगभग कंप्लीट होने जा रहा है। अप्रैल और मई के आसपास हम जो है सीआरएस को अप्रोच करने की सोच रहे हैं। डेली इंटरेक्शन और मतलब मीटिंग्स होती हैं। जैसे हमको कोई पॉजिटिव इंडिकेशन मिलेगा और हमको एनक्रोचमेंट्स हटा दिए जाएंगे तो हम काम शुरू करेंगे। वी आर होपफुल हम उनके टच में हैं। তার ছাড়পত্র মিলে গেলেই কলকাতা বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। আর জমি জটিলতা কেটে গেলেই নোয়াপাড়া থেকে বারাসাত অর্থাৎ কলকাতা বিমানবন্দর থেকে বারাসাত পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ মেট্রো পরিষেবা পাবেন সাধারণ মানুষ। যাত্রীদের যানজটের থেকে মুক্তি পাবেন এবং তাদের সময় বাঁচবে, এমনই দাবি করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, জয় হিন্দ মেট্রো স্টেশন, কলকাতা বিমানবন্দর।